সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যুগের অবসান ঘটেছে নভেম্বর মাসে তিনি সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন। তারপর প্রধান বিচারপতির পদে বসেছিলেন, তার চেয়ারে বসেছিলেন বিচারপতি সঞ্জীব খান্না তিনিও মে মাসে অবসর গ্রহণের পর এখন বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে রয়েছেন, চেয়ারে রয়েছেন জাস্টিস গাভাই। তার মধ্যেই কিন্তু DY চন্দ্রচূড় জমানায় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে নিয়ে বিতর্ক কম হয়নি গোটা দেশ জুড়ে। একাধিক মামলার ক্ষেত্রে বিতর্কিত মন্তব্য, তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলের মুখে পড়তে হয়েছে DY চন্দ্রচূড়কে। অবসরের পরেও কিন্তু শেষ রক্ষা হয়নি। অবসরের পরেও একের পর এক ট্রোল চন্দ্রচূড়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায়। অবসরের দিনই তিনি দাবি করেছিলেন চাকরি চলে যাবে যারা আমাকে নিয়ে ট্রোল করতেন। একাধিক বিতর্কে জড়িয়েছেন DY চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের একের পর এক মামলা অমীমাংসিত অবস্থায় বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন চন্দ্রচূড়। তবে চন্দ্রচূড় জমানা শেষ হয়েছে প্রায় 8 মাস হয়ে গেল, আর তার মধ্যেই কিন্তু এবার চরম বিপাকে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে বেনজির পদক্ষেপ এবার সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের। জাস্টিস চন্দ্রচূড়ের বিরুদ্ধে নোটিশ ইস্যু সুপ্রিম কোর্টের, এমনই কিন্তু খবর উঠে আসছে। জাস্টিস চন্দ্রচূড়কে কড়া নির্দেশ এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। জাস্টিস চন্দ্রচূড় দীর্ঘ 8 মাস হলো অবসর নিয়েছেন। তার মধ্যেই কিন্তু ফের বিতর্কে এবার DY চন্দ্রচূড়। একাধিক মামলা, SSC চাকরি বাতিল মামলা থেকে শুরু করে OBC মামলা থেকে শুরু করে আরজিকর মামলা, গুরুত্বপূর্ণ মামলা সামলাচ্ছিলেন রাজ্যের DY চন্দ্রচূড়। এছাড়াও DY চন্দ্রচূড় জমানায় DA মামলা দীর্ঘদিন ধরে পিছিয়ে গেছে। টানা 2 বছর চন্দ্রচূড় জমানায় পিছিয়ে গেছে DA মামলা। একবারের জন্য শুনানি হয়নি, শুনানির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সেই নিয়ে কিন্তু বিতর্কের ঝড় উঠে গিয়েছিল গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। তার মধ্যেই অবসরের 8 মাস পর চরম বিপাকে এবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ভারতের প্রধান বিচারপতির জন্য নির্ধারিত সরকারি বাসভবন এখনও খালি করেননি প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বাড়ি খালি করতে বাধ্য হয়েই এবার কেন্দ্রীয় সরকারকে চিঠি দিল সুপ্রিম কোর্টের প্রশাসন। যে ঘটনা একেবারেই বেনজির বলা যেতে পারে। 2022 সালের নভেম্বর থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। তিনি এখনও দিল্লির লুটিয়েন্স এলাকার কৃষ্ণ মেনন মার্গের টাইপ 8 শ্রেণীর বাংলোতে থাকেন। ওই সরকারি বাসভবনে তাঁর থাকার বৈধ মেয়াদ শেষ হয়ে গেছে 31শে মে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারি পুল থেকে টাইপ 8 বাংলো পান। জেনে রাখা ভালো, সরকারের শীর্ষ মন্ত্রী বা নেতারা সাধারণত টাইপ 8 বাংলো পান। যেমন কেন্দ্রীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টাইপ 8 বাংলোয় থাকেন। সুপ্রিম কোর্ট প্রশাসন 1 জুলাই একটি চিঠিতে কেন্দ্রীয় গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রককে জানিয়েছে এই বাসভবনে চন্দ্রচূড়ের থাকার মেয়াদ ইতিমধ্যেই 31শে মে শেষ হয়ে গেছে। 2022 সালের সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো প্রাক্তন প্রধান বিচারপতি 6 মাস পর্যন্ত শুধুমাত্র সরকারি বাসভবন ধরে রাখতে পারেন। সেই সময়সীমাও 10ই মে 2025-এ শেষ হয়ে গেছে। অতএব অবিলম্বে এই বাড়িটি দখলে নেওয়া হোক। এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। তাঁর বক্তব্য, পরিবারের বিশেষ পরিস্থিতির কারণেই তিনি এখনও বাড়িটি ছাড়তে পারেননি। তিনি জানিয়েছেন সরকারের তরফে তাঁকে একটি বাড়ি বরাদ্দ করা হয়েছে ভাড়ার ভিত্তিতে, তবে বহু বছর ব্যবহৃত না হওয়ায় তা বসবাসযোগ্য নয়। সেই বাড়ির সংস্কার শেষ হলেই তিনি সেখানে চলে যাবেন। চন্দ্রচূড় সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার 2 মেয়ে, তাদের দুজনেরই বিশেষ প্রয়োজনে চিকিৎসা চলছে। তারা নেমালাইন মায়োপ্যাথি নামে এক বিরল রোগে ভুগছে এবং নিয়মিত এমসে চিকিৎসা দেন। তাদের কথা মাথায় রেখেই একটি বিশেষভাবে উপযুক্ত বাড়ির প্রয়োজন ছিল। 2022 সালের সংশোধিত নিয়ম অনুযায়ী কোনো প্রাক্তন বিচারপতি টাইপ 8 শ্রেণীর বাড়িতে থাকার অনুমতি নেই।
অথচ বিচারপতি চন্দ্রচূড় এই ধরনের বাড়িতেই এখনও নিয়ম বহির্ভূতভাবে বসবাস করছেন। যদিও শুরুর দিকে অনুমতি দেওয়া হয়েছিল ডিসেম্বর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত, পরে মে মাস অবধি বাড়ানো হয় মৌখিকভাবে, তবে এরপর আর কোনো বাড়তি ছাড় দেওয়া হয়নি। চন্দ্রচূড় আরও বলেছেন, আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। আমি দেশের সর্বোচ্চ বিচারপতি ছিলাম এবং জানি কবে কি করতে হবে। কিছুদিনের মধ্যেই আমি বাড়িটি ছেড়ে দেব। তবে সুপ্রিম কোর্ট প্রশাসন এবার কোনো রকম গ্রেস পিরিয়ড না দিয়ে কেন্দ্রকে জানিয়ে দিয়েছে তারা আর অপেক্ষা করবে না। অবিলম্বে বাড়ি ফেরতের দাবি জানিয়েছে তারা। সাধারণত অবসরপ্রাপ্ত বিচারপতিদের ক্ষেত্রে এমন হস্তক্ষেপ দেখা যায় না, কিন্তু এই প্রথম সুপ্রিম কোর্ট নিজেই লিখিতভাবে প্রাক্তন প্রধান বিচারপতিকে সরকারি বাসভবন ছাড়ার জন্য কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নিতে বলেছে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কেন্দ্রকে ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়ে একেবারে নোটিশ, ডিওয়াই চন্দ্রচূড়কে বাড়ি ছাড়ার নোটিশ সুপ্রিম কোর্টের প্রশাসনের। কোনো রকম রেয়াত করা হবে না, আর কোনো রকম মেয়াদ বৃদ্ধি করা হবে না। বাড়ি ছাড়তে হবে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে, কারণ এই বাংলোতে থাকার মেয়াদ ছিল এপ্রিল অবধি, সেটা বাড়িয়ে মে মাস পর্যন্ত করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত জুন জুলাই অর্থাৎ 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত ওই বাড়িটি ছেড়ে দিচ্ছেন না সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, যা সম্পূর্ণ বেআইনিভাবে তিনি ওই বাড়িটি দখল করে রয়েছেন। তাই সরাসরি এবার কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি জানালো সুপ্রিম কোর্টের প্রশাসন, যা গোটা দেশের ইতিহাসে এটা একেবারে সর্বপ্রথম বেনজির পদক্ষেপ জাস্টিস চন্দ্রচূড়ের বিরুদ্ধে। কারণ জাস্টিস চন্দ্রচূড় তিনি দেশের প্রধান বিচারপতি ছিলেন। 8 মাস হলো তিনি অবসর নিয়েছেন, তবে নির্ধারিত সময়ের পরেও সরকারি বাসভবন ছাড়েননি তিনি। বাড়ি খালি করার আর্জি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছে এবার সুপ্রিম কোর্ট। কেন্দ্রের আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রককে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে চন্দ্রচূড়কে বাড়ি ছাড়ার আর্জি জানানো হয়েছে। দিল্লির 5 নম্বর কৃষ্ণ মেনন মার্গে টাইপ 8 বাংলোটি দেশের প্রধান বিচারপতির জন্য নির্দিষ্ট। তবে বিচারপতি চন্দ্রচূড়ের 2 উত্তরসূরি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাই এই বাসভবনে থাকেননি। তারা তাঁদের পুরনো বাংলোতেই থাকার সিদ্ধান্ত নেন। 2024 সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেছেন বিচারপতি চন্দ্রচূড়। তারপর থেকে প্রধান বিচারপতির জন্য ওই নির্দিষ্ট সরকারি বাসভবনই রয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের তরফে চিঠিতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, ডিসেম্বর মাসে দেশের তদানীন্তন প্রধান বিচারপতি খান্নাকে চিঠি লিখে 30 এপ্রিল পর্যন্ত এই বাসভবনে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি জানিয়েছিলেন তার জন্য তুগলক রোগের 14 নম্বর বাংলোটি নির্ধারিত করা হলেও দিল্লির দূষণ সংক্রান্ত বিধিনিষেধের জন্য সেটির মেরামতির কাজ থমকে রয়েছে। আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রক জানিয়েছিল প্রতি মাসে 5,430 টাকা লাইসেন্স ফি দিয়ে সেখানে থাকতে পারবেন চন্দ্রচূড়। তবে তারপরেও প্রধান বিচারপতি খান্নার কাছে 31 মে অবধি ওই বাংলোয় থেকে যাওয়ার মৌখিক আর্জি জানান বিচারপতি চন্দ্রচূড়। সেই সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গেছে। সুপ্রিম কোর্টের রুল 3B বিধি অনুযায়ী অবসর গ্রহণের পর কোনো বিচারপতি টাইপ 7 পর্যায়ের বাংলোয় 6 মাস পর্যন্ত থাকতে পারেন, কিন্তু বিচারপতি চন্দ্রচূড় বর্তমানে আরও উন্নত টাইপ 8 বাংলোয় রয়েছেন নিয়ম বহির্ভূতভাবে। তাছাড়া 6 মাসের সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড় তিনি জানিয়েছেন তার 2 কন্যা অসুস্থ, নানা রোগে আক্রান্ত, শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম। তাই তিনি জানিয়ে দিয়েছেন সরকারের তরফে ভাড়ায় আমাকে যে থাকার বন্দোবস্ত করা হয়েছে এবং সেই বাড়িটি মেরামতির কাজ চলছে, কারণ সেটা 2 বছর বন্ধ ছিল। সুপ্রিম কোর্টকে বিষয়টি জানিয়ে দিয়েছেন যে বাড়িটি বসবাসযোগ্য হলেই তার পরের দিনই সেখানে তিনি চলে যাবেন। বহু ক্ষেত্রেই প্রাক্তন প্রধান বিচারপতি কিংবা বিচারপতিদের সরকারি বাংলোয় থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়, তবে কোনো সরকারি বাসভবন খালি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ করার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্রকে চিঠি দিচ্ছে এমন উদাহরণ আর রয়েছে কিনা তা অনেকেই কিন্তু মনে করতে পারছে না। তাই কি হতে চলেছে আগামী দিনে
জাস্টিস চন্দ্রচূড়ের বিরুদ্ধে কি কোনো কড়া পদক্ষেপ নেবে কেন্দ্র, কোনো কড়া পদক্ষেপ নেবে সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি জাস্টিস গাভাই কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা দেশের।